আমার সমস্ত চাকরির টাকা স্বামীর হাতে তুলে দেওয়াটাই কি ছিল আমার অপরাধ? চাকরির সব টাকা স্বামীর হাতে তুলে দিত। বিনিময়ে স্বামী তাকে প্রতিদিন অফিসে যাওয়া আসা করার জন্য 20 টাকা খরচ দিত। সেখান থেকে স্বামী আবার 5-10 টাকার হিসাব নিত। স্ত্রীকে মোবাইল ব্যবহার করতে দিত না। স্বামী স্বামী মোবাইলে তার স্ত্রীর ফেসবুক আইডি পাসওয়ার্ড স্বামী ঠিক করেছিল। স্ত্রীর নামমাত্র ফেসবুক আইডি মূলত স্বামী ব্যবহার করত। বাচ্চা পছন্দ করত না স্বামী, এই জন্য স্ত্রী গর্ভপ্রথমে সন্তান আসলেও স্বামী এবং শাশুড়ি মিলে ওষুধের মাধ্যমে সেই বাচ্চাটা নষ্ট করে দেয়। প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে ওই দিন তাকে আবার তার স্বামী অফিসে যেতে বাধ্য করে। সব মেনে নিয়েছিল সে, কিন্তু স্বামীর শখ হলো বিদেশে যাবে, পয়সাওয়ালা হবে। তাই স্ত্রী পরিশ্রমের সবটুকু উপার্জন নিয়ে সে বিদেশে চলে গেল। এক সময় বিদেশে যেয়ে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বাড়িতে সবার সাথে কথা বলল, কিন্তু স্ত্রীর সাথে সে কথা বলেনি। আর স্ত্রীও কথা বলতে পারেনি, কারণ তার মোবাইল তার স্বামী নিয়ে গিয়েছিল। এদিকে স্ত্রী অজান্তে সে বিদেশে যেয়ে অন্য মেয়ের সাথে ফোনে বিয়ে করে ফেলে এবং অমানসিক রূপে স্বামী তাকে জীবন থেকে মাইনাস করার জন্য তার স্ত্রীর ফেসবুক আইডি দিয়ে অন্য ছেলেদের সাথে মিথ্যা SMS এর মাধ্যমে পরকীয়া করার স্ক্রিনশট নিয়ে সবাইকে প্রমাণ করে যে তার স্ত্রী দুশ্চরিত্রা। স্ত্রীর অগোচরে এসব মিথ্যা অপবাদ রটিয়ে সবার কাছে স্ত্রীকে চরিত্রহীন নারী প্রমাণ করে এক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। দোষ না করেও স্বামীর জন্য সমস্ত উপার্জন বিলিয়ে দিয়েও, স্বামীকে প্রাণ দিয়ে ভালোবেসেও সেই স্বামীর কাছ থেকে হতভাগী পেল হৃদয় ভাঙা, অপবাদ, লাঞ্ছনা আর তিরস্কার। স্ত্রী যখন তালাক দেওয়ার আগে অজোরে কাঁদল তাকে তাড়িয়ে না দেওয়ার জন্য, তখন ওই অমানসিকটা তার ঘরে 5-10 টাকার পরপুরুষে ঢুকিয়ে তার নারীত্বের অবমাননা করার ঘৃণিত হুমকি দিল। এক সময় চোখের পানি আর বুক ভরা যন্ত্রণা নিয়ে সে বাবার বাড়ি চলে এলো। স্ত্রীর চোখ থেকে অজোরে পানি আসলো। ওই অমানসিকটা সুখে থাকার কথাই হবে। স্বামী থেকে এত বড় যন্ত্রণা পাওয়ার সত্ত্বেও সে যে স্বামীর জন্য তার স্ত্রীর চোখ দিয়ে আজও এমনভাবে অজরে পানি ঝরে। স্ত্রী এমন ভালোবাসা সহজে পেয়ে যে স্বামী মূল্যহীন মনে করল, তার মতো হতভাগা কি আছে এই দুনিয়াতে? স্বামী তাকে ছেড়ে দিল অবহেলায়, অথচ সে তার বাবা মায়ের ঠিক এক সুপুত্রের সাথে নতুন করে জীবন সাজাতে অঝরে কাঁদলেন। শনিবার তার বিয়ে। তার পরিবার ঠিক করেছে। পাত্র মেয়েটি সম্পর্কে সব জেনে তাকে স্বইচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু তার মনে তো মানছে না অন্য কোনো পুরুষকে আপন করতে। আজও ওই অমানুষটার জন্য তার হৃদয় জ্বলে পুড়ে